আজ নিয়ে এসেছি একদম ইউনিক চাটের রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদম ক্রিস্পি মুচমুচে পাস্তা চাট। আমি নিশ্চিত যে এই চাটের রেসিপিটা এর আগে আপনারা বাড়িতে কেউই কখনো বানাননি। একদম নতুন ধরনের রেসিপি, খেতে ভীষণই ভালো হয়। বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক। পাস্তা চাট বানানোর জন্য বাড়িতে থাকা চায়ের কাপ মেপে নিয়েছি 1 কাপ পাস্তা সিদ্ধ করে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস জল, 1 টিস্পুন লবণ, এর সাথে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে নেড়ে চেড়ে লবণাক্ত জলের সাথে একটু মিশিয়ে নিয়ে জল হালকা গরম হতে শুরু করলে দিয়ে দেব পাস্তা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে পাস্তা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন পাস্তা যেন একদম নরম হয়ে গিয়ে ভেঙে না যায়, যেন গোটা গোটা থাকে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা অন্য জায়গার মধ্যে নিয়ে নেব। আপনারা এই সময় চাকুর সাহায্যে 1 থেকে 2টো পাস্তা মাঝখান দিয়ে কেটে একটু দেখে নিতে পারেন যে পারফেক্ট একদম সিদ্ধ হয়েছে কিনা। একটা জায়গার মধ্যে ঢেলে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে আমি দিয়ে দেব উঁচু উঁচু করে বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ার আর ময়দা প্রতিটা পাস্তার গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়। এবার এখানে একটা স্টিক নিয়ে নিয়েছি, এরকম 3-4টি স্টিকের মধ্যে পাস্তাগুলো আমি এইভাবে গেঁথে নেব। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। এদিকে ভাজার জন্য ফ্রাই প্যানে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল এখানে মাঝারি গরম করে নিতে হবে। আর এই পাস্তা ভাজার জন্য এরকম চওড়া দেখেই প্যান নেবেন, তাহলে কি হবে একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে। তেল মাঝারি গরম হয়ে গেলে পরপর সবগুলো দিয়ে একসাথে আমি ভেজে নেব। মোট 4টে তৈরি হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবারে একটা একটা করে ছান্তার উপরে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা অন্য জায়গার মধ্যে নিয়ে নেব। এবার একটা প্লেটে পরপর সাজিয়ে আমি চাট বানিয়ে নেব। আপনারা যদি এভাবে চাট না বানাতে চান তাহলে একটু বিট লবণ আর চাট মশলা উপর থেকে ছড়িয়ে গরম গরম চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। কিংবা বাচ্চাদের যদি টমেটো সসের সাথে পরিবেশন করেন ওরাও কিন্তু বেশ মজার সাথে খেয়ে নেবে। এবার একে একে কিছু মশলা ওপর থেকে ছিটিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চিমটে ভাজা জিরের গুঁড়ো, 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। এর সাথে দিয়ে দেব 1 থেকে 2 চিমটে বিট লবণ, 1 থেকে 2 চিমটে চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। ওপর থেকে সব মশলা অল্প অল্প করে ছিটিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। 1/2 কাপ টক দইয়ের মধ্যে 1 টিস্পুন চিনি আর সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। 2 থেকে 3 চামচ টক দই এইভাবে নিয়ে পাস্তার উপরে ছড়িয়ে দেব। এর সাথে দিয়ে দেব 1 থেকে 2 চামচ
তেঁতুলের মিষ্টি চাটনি। এই চাটনির রেসিপি কিন্তু চ্যানেলে আমার দেওয়া আছে, রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নিতে পারেন। আপনারা যারা তেঁতুল খান না বা তেঁতুল খাওয়া বারণ, তারা কিন্তু এই ধরনের চাটের জায়গায় তেঁতুলের চাটনির বদলে কাঁচা আমের লিকুইড চাটনিও কিন্তু ব্যবহার করতে পারেন। কাঁচা আমের লিকুইড চাটনি বানিয়ে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আর এই 2 রকম চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কাঁচা আমের লিকুইড চাটনি আর তেঁতুলের মিষ্টি চাটনি। দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পুদিনা ধনে পাতার চাটনি। আবারও উপর থেকে দিয়ে দেবো 1 থেকে 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। প্রত্যেকটা চাটনি কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতন চাটের ওপরে ছড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভুজিয়া বা ঝুরি ভাজা। তৈরি হয়ে গেছে খুবই সহজভাবে বানিয়ে নেওয়া ক্রিস্পি মুচমুচে দারুণ স্বাদের ক্রিস্পি পাস্তা চাট। ভীষণই ভালো খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।